So hello students, welcome back to another video in this channel. তোমরা ক্লাস 12 যাদের থার্ড সেম সামনেই আসতে চলেছে, থার্ড সেমের পরীক্ষা রয়েছে সামনে, অর্থাৎ এইচএস এর ফার্স্ট সেমের পরীক্ষা তোমাদের সামনে। তো অনেকেই আমাকে কমেন্টে বলছে যে থার্ড সেমের ইংলিশের ক্লাসটা শুরু করতে। আজকের ক্লাস থেকে ডাইরেক্ট তোমাদের থার্ড সেমের ইংলিশ ক্লাস আমি স্টার্ট করছি। এটুকু বলতে পারি, যেটা এখানে শেখানো হবে সেটা তোমার অবশ্যই কাজে লাগবে ভবিষ্যতে, এবং এক্সামে তোমাকে ইংলিশের ওপর একটা ভালো মার্কস আনতে সাহায্য করবে। হ্যাঁ, বর্তমানে ভিডিওটার কোয়ালিটি হয়তো অনেক কম, বা খুব দারুণ কোনো সেটআপ আমার কাছে নেই, স্মার্ট বোর্ড নেই, কিংবা একটা ভালো হোয়াইট বোর্ডও নেই এখনো, যেহেতু আমি জাস্ট স্টার্ট করছি আমার জার্নি। কিন্তু তোমরা যদি আমার উপর একটু আস্থা রাখো, তাহলে সমস্ত বিষয়টা তোমরা যদি একটু ভালোভাবে দেখো, ভিডিওগুলো যদি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি তোমাদের কোনো কাজে আসতে পারি আদৌ হ্যাঁ কি না। ভিডিওটা যদি পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে, অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগলো। কোনো জায়গায় যদি কোনো খামতি থাকে আমার, সেটা অবশ্যই তোমরা জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমের ইংলিশের সিলেবাস সম্বন্ধে আলোচনা করার কথা যদিও, বাট কোনো সিলেবাস সম্বন্ধে আলোচনা করব না, যেহেতু আমরা অনেকটাই দেরি করে ফেলেছি। দেরি ঠিক নয়, অর্থাৎ প্র্যাকটিসের জন্য অনেকটা সময় হয়তো কম পাবো, অনেক জায়গায় টিউশন স্টার্ট হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের ডাইরেক্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড। তো আমি যেটা লিখে নিচ্ছি, তো আমরা আজকে পড়বো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড। তোমাদের কিভাবে পড়তে হবে এই বিষয়ে আমরা মানে একটু বলে নিই। টেক্সটটাকে ভালোভাবে পড়তে হবে, যেহেতু ফার্স্ট যেটা থার্ড সেমের পরীক্ষা, ওটা হচ্ছে তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন প্যাটার্ন হবে। তার জন্য আমাদের ভালোভাবে কি করতে হবে না, টেক্সট বইটাকে ভালোভাবে পড়তে হবে, যেটা আমি অবশ্যই তোমাদের ভালোভাবে বেঙ্গলি মিনিং সহকারে পড়াবো, এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস তোমাদের করাবো, এবং তোমাদের গ্রামার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর এমসিকিউ গুলোর যদি মানে প্রয়োজন হয়, তাহলে আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো আলাদা করে, সেখানে আমি নোটস গুলো প্রোভাইড করব, হাতে লেখা নোটস যেগুলো আমি তোমাদের প্রোভাইড করব। তো ওই ধরনের এমসিকিউ গুলো পড়লে তোমাদের একটা আইডিয়া চলে আসবে কি ধরনের এমসিকিউ হতে পারে। অবশ্যই তোমাকে আমার পড়ানোর সাথে সাথে টেক্সটটাকে ভালোভাবে মিলিয়ে পড়তে হবে। তোমাদের কাছে অবশ্যই বই রয়েছে, তো আমি বইটা হাতে নিয়ে নিই। বইতে একেবারে প্রথমের দিকে যেটা রয়েছে আমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস মোস্ট বিলাভড রাইটার। হ্যাঁ, এই ধরনের মানে প্রথমে আমাদের অথার সম্পর্কে বেশ কিছু কথা রয়েছে, এগুলো আমরা পরে কোনো সময় গিয়ে পড়বো, কেননা আমাদের যেহেতু স্টার্টিংটা অনেক দেরি করে হলো, আজ প্রায় মার্চের 15-16 তারিখ হতে যায়। তো আমরা ডাইরেক্ট এই টেক্সটে একেবারে ঢুকবো, এবং আমাদের যদি পরে সময় থাকে তাহলে অ্যাবাউট দ্য অথার আমরা পড়বো। আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, তাই অল্প করে আমরা পড়ছি। টেক্সটটা অবশ্যই তোমাদের সামনে রাখো, বইটা সামনে রাখো, পড়ানোর সাথে সাথে রিলেট করো বেশি বিষয়টাকে, এবং ভালোভাবে মিনিংটাকে শোনো। টেক্সটের একেবারে ফার্স্ট লাইনেই রয়েছে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, অর্থাৎ অথার যখন কলেজে পড়তেন সেই সময়কার কথা। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন ধেরা। তো যখন অথার কলেজে পড়তেন সেই সময় তিনি তখন কলেজে যে সামার ভ্যাকেশনটা, ওটা তিনি কোথায় কাটাতে যেতেন না, ধেরাতে। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, তার ঠাকুমার বাড়িতে বা দিদার বাড়িতে, যেটাই বলতে পারো। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। এখান থেকে একটা কোশ্চেন হয়, বলছি কোশ্চেনটা, তার আগে মিনিংটা বলি। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আমি মে মাসের তাড়াতাড়ি, মে মাস যখন শুরু হচ্ছে ওই সময়টাকে আর্লি ইন মে বলা হচ্ছে। মে মাসের স্টার্টিং এর দিকে আমি সমতল ছেড়ে ধেরার উদ্দেশ্যে যাত্রা করতাম। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাই মাসের শেষের দিকে আমি ধেরা থেকে আমার দিদার বাড়ি বা ঠাকুমার বাড়ি থেকে ফিরে আসতাম। এখান থেকে একটা কোশ্চেন হয় যে তিনি কখন কোন সময়টা, বছরের কোন সময়টা সমতল ছাড়তেন, এবং কখন তিনি ফিরে আসতেন ধেরা থেকে। তারপরের লাইন দেখো, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন। দেউলি হচ্ছে একটা ছোট স্টেশন, খুব বড় স্টেশন নয়, এটা একটা ছোটখাটো স্টেশন। 30 মাইলস ফ্রম ধেরা, যেটা ধেরা থেকে 30 মাইল দূরে অবস্থিত। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই। ভারতবর্ষের যে তরাই অঞ্চল রয়েছে, এই তরাই অঞ্চল ওই দেওলি স্টেশনটার পরেই বা ধেরার পরে বলতে পারো, ওই সমস্ত অঞ্চলের পরে
ওই রিজিয়নটার পরেই স্টার্ট হচ্ছে ভারতের যে তরাইয়ের ঘন জঙ্গল। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। প্রত্যেক দিন সকালবেলা 5টার সময়, একেবারে পারফেক্ট টাইম 5টা, ওই সময় কিন্তু ট্রেনটা গিয়ে ঢুকতো কোথায়? দেউলি স্টেশনে। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট। তো এবার ডিমলি লিট বলতে কি বলা হচ্ছে? হালকা আলোয় আলোকিত। তুমি যখন ভিডিওটা দেখছো দেখবে ভিডিওটা খুব একটা হালকা আলোয় আলোকিত, কেননা এখনো ভালো কোনো লাইট সেট আপ নেই। তো হালকা আলোয় স্টেশনটা সকালবেলা 5টার সময় হালকা আলোয় আলোকিত থাকতো। উইথ ইলেকট্রিক বাল্বস, ওই হালকা আলোটা কিসের? না ইলেকট্রিক বাতির। অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং তেলের যে বিভিন্ন ধরনের ল্যাম্প হয়ে থাকে, যেটাকে আমরা বর্তমানে হ্যারিকেন বলি, বা যেটা গ্রামের কথায় লম্ফ বলা হয়ে থাকে, ওই ধরনের জিনিসগুলো দিয়ে তৈরি। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, এবং রেলওয়ে ট্র্যাকের দুদিকে কি জঙ্গলের শুরু হচ্ছে, ঠিক আছে। উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। তো এবার ট্রেন লাইনের দুদিকের জঙ্গলও হালকা আলোতে, সকালবেলার হালকা আলোতে দেখা যায়, ম্রিয়মান আলোতে দেখা যায়। নেক্সট লাইন দেখো, দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি হচ্ছে একটা লোন, মানে সলিটারি। লোন শব্দের একটা তোমাদের মিনিং লিখে দিচ্ছি, যেটা হচ্ছে বলে দিচ্ছি, শুনে রাখো। সলিটারি কথার অর্থ হচ্ছে একাকী, লোন কথার অর্থ হচ্ছে একাকী। লোন প্ল্যাটফর্ম। অ্যান্ড অফিসার অফ দ্য স্টেশন মাস্টার, ওখানে কি রয়েছে? একটা অফিস রয়েছে যেখানে স্টেশন মাস্টার থাকে। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং কোনো যদি যাত্রী থাকে তাহলে তাদের যে বিশ্রামাগার, ওই রকম একটা রুম রয়েছে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল। ওই প্ল্যাটফর্মের মধ্যে আর কি রয়েছে? একটা চায়ের দোকান রয়েছে, টি স্টল রয়েছে, এ ফ্রুট ভেন্ডর, একজন ফল বিক্রেতা রয়েছে। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং বেশ কিছু ভ্রাম্যমান কুকুর, যারা মানে ঘুরে বেড়ায় ওই স্টেশনে আর কি। নট মাচ এলস, এর চেয়ে বেশি কিছু জিনিস ওখানে নেই। প্ল্যাটফর্ম বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes। কি কারণে ওখানে বেশি জনবসতি নেই বা বেশি দোকানপাতি নেই? কেন না, ওই স্টেশনে ট্রেনটা গিয়ে দাঁড়ায় মাত্র 10 মিনিট। 10 মিনিট সময়ের জন্য ট্রেনটা গিয়ে দেউলি স্টেশনে দাঁড়ায়, বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট। তারপর স্টেশন ছেড়ে মানে জঙ্গলের মধ্যে প্রবেশ করে, জঙ্গলের ট্র্যাকের মধ্যে প্রবেশ করে। হোয়াই ইট স্টপড এট দেউলি। তাহলে এবার ভাবছেন যে যদি 10 মিনিটের জন্য একটা ট্রেন দাঁড়ায় কোনোখানে, এবং কেন তাহলে অথার ভাবছে যে কেন তাহলে এখানে ট্রেন দাঁড়ায়? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। এই স্টেশনে কখনো কোনো ঘটনা তিনি ঘটতে দেখেননি। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। কোনো মানুষ ট্রেন থেকে এই স্টেশনে নামেও না, কোনো মানুষ আবার ট্রেনেও ওঠেও না। তাহলে ট্রেন বেকার কেন দাঁড়ায় 10 মিনিটের জন্য? কেউ যদি উঠবে বা নামবে, যদি নাই বা যায় তাহলে কোথাও, তাহলে কেন ট্রেনটা দাঁড়াচ্ছে 10 মিনিট? দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ। তো এবার একটা স্টেশনে তোমরা গেলে দেখতে পাবে স্টেশনে কুলিরা থাকে, যারা মোট বয়। তো ওখানে কোনো কুলি নেই অন দ্য প্ল্যাটফর্ম, বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes। কিন্তু ট্রেনটা গিয়ে সম্পূর্ণরূপে 10 মিনিটই দাঁড়াচ্ছে। 10 মিনিটের একটু বেশিও নয়, 10 মিনিটের একটু কমও নয়। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড। 10 মিনিট যেই অতিক্রম হবে, একটা বেলের শব্দ শোনা যাবে। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল। যে গার্ড রয়েছে, ট্রেনের গার্ড, সে তার বাঁশি বাজাবে। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড। এবং ট্রেনটা দেউলি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। অ্যান্ড ফরগটেন, এবং সকালে স্টেশনটার সম্বন্ধে ভুলে যাবে, কথা ভুলে যাবে আর কি। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। এবার কথক বা অথার তিনি মনে মনে আশ্চর্যিত হলেন, আচ্ছা এই দেউলি স্টেশনে হচ্ছেটা কি? বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই যে স্টেশনের যে দেওয়াল, তার বাইরে কি ঘটছে, বা এই দেওয়ালের পিছনে কি কোনো গোপন ঘটনা লুকিয়ে রয়েছে, বা কোনো রহস্য লুকিয়ে রয়েছে, যার জন্য ট্রেন এখানে 10 মিনিট দাঁড়াচ্ছে। সলিটারি একটা প্ল্যাটফর্ম, কোনো ব্যক্তি উঠছেও না ট্রেনে, কেউ আবার ট্রেন থেকে নামছেও না। তাহলে এখানে কি ঘটনা ঘটতে পারে? এটা কি কোনো ভৌতিক বিষয়? এটা আমরা টেক্সটের শেষে গিয়ে জানতে পারবো বিষয়টা কি। অ্যাকচুয়ালি একটা রোমাঞ্চকর বিষয় আমাদের মনে জাগ্রত হতে পারে, যে কেন তাহলে এখানে কি কোনো ভূতের খপ্পরে তিনি পড়বেন, এরকম একটা ব্যাপার। কি রয়েছে দেখো তারপরে, আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। এই ছোট্ট একাকী প্ল্যাটফর্মটার জন্য অথার সবসময় একাকিত্ব বোধ করেন, এবং তার জন্য মানে দুঃখ পান আর কি। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। এবং দেউলি হচ্ছে তার চোখে দেখা এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ কখনো নামেনি, কেউ উঠে না, অর্থাৎ সেখানে কোনো মানুষ যায়ও না।
কোনো মানুষ দেউলি স্টেশন দেখতেও যায় না, ঠিক আছে। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট, এটা হলো আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, তিনি সিদ্ধান্ত নিলেন একদিন, আই উড আমি গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি একদিন ট্রেন থেকে নামবো দেউলি স্টেশনে পৌঁছে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং একটা দিন আমি দেউলি স্টেশনে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র ওই শহরটাকে একটা শান্তি দেওয়ার জন্য। যে শহরটার তো খুবই দুঃখ, কেননা সে একটা সলিটারি জায়গা, বা শহর বলতে মানে বলা নাও যেতে পারে, ওটাকে একটা ছোট স্টেশন বলতে পারি। স্টেশনটা একাকী, যেহেতু কেউ ওঠে না কেউ নামে না, তাহলে তাই তিনি ঠিক করলেন একটা দিন ওখানে গিয়ে তিনি কাটাবেন, দিয়ে দেখবেন যে দেওয়ালের ওপারে কি ঘটনা ঘটছে, কোনো রহস্য কি এখানে লুকিয়ে রয়েছে। এগুলো আমরা জানতে পারবো নেক্সট ক্লাসগুলোতে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা একদম ছোট আকারে পড়লাম, এরপর আমরা আর 2-3টে ক্লাসের মধ্যে এটা সম্পূর্ণটা কভার করবো এই টেক্সটটা, এবং তারপর এগুলোর কোশ্চেন অ্যান্সার সিরিজ, মানে কোশ্চেন অ্যান্সার আমরা করব। তার পাশাপাশি আমাদের গ্রামারটাও ভালোভাবে করতে হবে, এবং আরো বেশ কিছু টেক্সট রয়েছে। এবং তোমাদের বলে রাখি, যদি প্রয়োজন বোধ হয় তাহলে ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে গিয়ে অবশ্যই জয়েন হও। ওখানে আমি নোটস প্রোভাইড করব, কবে ক্লাস আসবে, কোনটা কিভাবে পড়বো আমরা, এই সমস্ত বিষয়গুলো আপলোড করব। তোমাদের বন্ধুদের যদি নিড থাকে আমার ক্লাসে, তোমার যদি মনে হয়, একটা কথা শোনো, কেউ যখন কোনো জিনিস ফ্রিতে পেয়ে যায় না, তার মূল্য করতে শেখে না। এইখানে আমি যদি ক্লাসটার জন্য একটা মানে চার্জ নিতাম, তাহলে হয়তো অনেকে ভ্যালু দিত। অনেকের সামনে ক্লাসটা এলেও তারা ভাবে কি ক্লাস, এগুলো এগুলো আমার টিউশনে হয়ে যাবে। তো তুমি যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখো। আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি যে ভিডিওটার কোয়ালিটি হয়তো কম হতে পারে, কোনো সেটআপ হয়তো না থাকতে পারে, কিন্তু তোমার জীবনে একটা ভ্যালু ক্রিয়েট করে দিয়ে যাবে, তোমাকে একটা গুড মার্কস অ্যাচিভ করার জন্য সাহায্য করবে। ঠিক আছে, পরের ভিডিওগুলো ভালো করে দেখবে, সিলেবাস সম্বন্ধিত বিভিন্ন আপডেটও আমি দেব ঠিক সময়ে। জাস্ট যেহেতু দেরি হয়ে গেছে, তাই ডাইরেক্টলি আজকে নাইট ট্রেনার দেউলি বাই রাস্কিন বন্ড পড়ালাম। টেক্সটটা ভালো করে পড়ো। বেঙ্গলি মিনিং চাইলে তোমরা কোনো সহায়িকা বই কিনতে পারো, বাট এখন না কিনেও আমি বলবো কোনো সহায়িকা কেনার কথা। সহায়িকা কেনার চেয়ে আই থিঙ্ক বেস্ট হবে তোমরা যদি যখন বইটা বেরাবে আমি বইয়ের ছবি দিয়ে দেবো, তোমরা ওই বইটা কিনতে পারো। আজকের ভিডিওটা এই অবধি, দেখা করছি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে, যেটা খুব তাড়াতাড়ি কালকেই আসবে। তো মন দিয়ে পড়ো, ঠিক আছে। আর কিছু বলার নেই আমার। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।